أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা সূরা আয়াত সংখ্যা 227টি, রুকু সংখ্যা 11, পারা 19, সূরা সংখ্যা 26। আজকের পর্ব আয়াত সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তোয়া সি মিম এগুলো স্পষ্ট কিতাবের আয়াত। তারা মুমিন হচ্ছে না বলে তুমি হয়তো আত্মবিনাশী হয়ে পড়বে। আমি ইচ্ছা করলে আকাশ হতে তাদের নিকট এক নিদর্শন প্রেরণ করতাম, ফলে তারা গর্দান বিনত হয়ে পড়তো ওর প্রতি। যখনই তাদের কাছে দয়াময়ের নিকট হতে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা হতে মুখ ফিরিয়ে নেয়। তারা তো মিথ্যা জেনেছে, সুতরাং তারা জানিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তার প্রকৃত বার্তা তাদের নিকট শীঘ্রই এসে পড়বে। তারা কি পৃথিবীর দিকে দৃষ্টিপাত করে না? আমি তাদের প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি। নিশ্চয়ই তাতে আছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। এবং নিশ্চয়ই তোমার প্রতিপালক পরাক্রমশালী পরম দয়ালু। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও। ফিরআউনের সম্প্রদায়ের নিকট তারা কি ভয় করে না? তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি আশঙ্কা করি যে তারা আমাকে অস্বীকার করবে এবং আমার হৃদয় সংকুচিত হয়ে পড়েছে, আর আমার জিহ্বা তো সাবলীল নয়। সুতরাং হারুনের প্রতি ওহী পাঠান। আমার বিরুদ্ধে তাদের এক অভিযোগ আছে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে। বলেন, কখনোই নয়। অতএব তোমরা উভয়ই আমার নিদর্শন সহ যাও, আমি তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী। অতএব তোমরা উভয়ে ফিরআউনের নিকট যাও এবং বলো, আমরা জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। হে ফিরআউন, আর আমাদের সাথে যেতে দাও বনী ইসরাঈলকে। ফিরআউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ? ফিরআউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ? তুমি তোমার কর্ম যা করবার তা করছো, তুমি অকৃতজ্ঞ। মূসা বললেন, আমি তো এটা করছি তখন যখন আমি অজ্ঞ ছিলাম। আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম, তখন আমি তোমাদের নিকট হতে পালিয়ে গিয়েছিলাম। তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করেছেন এবং আমাকে রাসূল করেছেন। আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করছো তা এই যে তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করেছো। ফিরআউন বলল, জগৎ সমূহের প্রতিপালক আবার কি? মূসা বললেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। ফিরআউন তার পরিষদবর্গকে লক্ষ্য করে বলল, তোমরা শুনছো তো? মূসা বললেন, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। ফিরআউন বলল, তোমাদের তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল নিশ্চয়ই পাগল। মূসা বললেন, তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক, যদি তোমরা বুঝতে। ফিরআউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে মাবুদ রূপে গ্রহণ করো, তবে আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব। মূসা বললেন, আমি তোমার নিকট স্পষ্ট কিছু নিদর্শন আনয়ন করলেও। ফিরআউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত করো। অথবা তিনি মূসা তার লাঠি নিক্ষেপ করলেন, তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগর হল। আর মূসা হাত বের করলেন এবং তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল। সে ফিরআউন তার পরিষদবর্গকে বলল, এ তো এক সুদক্ষ জাদুকর। এ তোমাদেরকে তোমাদের দেশ হতে তার জাদু বলে বহিষ্কৃত করতে চায়।
এখন তোমরা কি করবে বলো। তারা বলল, তাকে ও তার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দিন এবং নগরে নগরে সংগ্রহকারীদেরকে পাঠান, যেন তারা তোমার নিকট সকল সুদক্ষ জাদুকর উপস্থিত করে। অতঃপর এক নির্ধারিত দিন নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্রিত করা হলো, আর লোকদেরকে বলা হলো, তোমরাও সমবেত হচ্ছ কি, যেন আমার জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। অতঃপর জাদুকররা এসে ফেরাউনকে বলল, আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ফেরাউন বলল, হ্যাঁ। তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমাদের যা নিক্ষেপ করবার তা নিক্ষেপ করো। অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং তারা বলল, ফেরাউনের শপথ, আমরাই বিজয়ী হব। অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন, সহসা তাদের অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলেন। তখন জাদুকররা সিজদা অবনত হয়ে পড়ল। তারা বলল, আমরা ঈমান আনয়ন করলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি, যিনি মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের প্রতিপালক। ফেরাউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তাতে বিশ্বাস করলে? এই তো তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হতে কর্তন করব এবং তোমাদের সবাইকে সুরবিদ্ধ করব। তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। আমরা আশা করি যে আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে আগ্রহী। আমি মূসা এর প্রতি ওহী করেছিলাম এই মর্মে, আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যাও, তোমাদের তো পশ্চাদবন্ধন করা হবে। অতঃপর ফিরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠালো। এই বলে এরা বনী ইসরাইলের ক্ষুদ্র একটি দল, তারা আমাদের ক্রোধের উদ্বেগ করেছে এবং আমরা সকলে সদা সতর্ক। পরিণামে আমি ফেরাউনের গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম তাদের উদ্যানরাজি ও প্রসবন হতে এবং দন ভাণ্ডার ও সুরম্য অট্টালিকা হতে। এইরূপই ঘটেছিল এবং বনী ইসরাইলকে আমি করেছিলাম তার অধিকারী। তারা সূর্যোদয়কালে তাদের পশ্চাতে এসে পড়ল। অতঃপর যখন দুদল পরস্পরকে দেখল, তখন মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা বললেন, কিছুতেই নয়, আমার সঙ্গে আসছেন আমার প্রতিপালক, সত্তর তিনি আমাকে পথ নির্দেশ করবেন। অতঃপর আমি মূসাকে এর প্রতি ওহী করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। ফলে তা বিভক্ত হয়ে প্রত্যক্ষ বাঘ বিশাল পর্বত সাদৃশ্য হয়ে গেল। আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার করলাম মূসা ও তার সঙ্গী দলকে। তৎপর নিমজ্জিত করলাম অপর দলটিকে। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনি অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু। তাদের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম এর বৃত্তান্ত বর্ণনা করো। তিনি তখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের সম্মানে রত থাকব। তিনি বললেন, তোমরা প্রার্থনা করলে তারা কি শোনে, অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে? তারা বলল, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এরূপই। তিনি বললেন, তোমরা কি সেগুলো সম্বন্ধে ভেবে দেখেছ যেগুলো পূজা করছো, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা? তারা সবাই আমার শত্রু, জগৎসমূহের প্রতিপালক ব্যতীত। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করেন, তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয়, এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর আমাকে পুনরুজ্জীবিত করবেন। আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধসমূহ মার্জনা করে দিবেন। হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মপরায়ণদের সাথে আমাকে মিলিয়ে দিন। আমাকে পরবর্তীদের মধ্যে সত্যবাসী
এবং আমাকে সুখময় জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতামাতাকে ক্ষমা করুন, আর আমার পিতাকে ক্ষমা করুন, সে তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল। এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থান দিবসে, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। প্রত্যাগীদের নিকটবর্তী করা হবে জান্নাত, এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদেরকে বলা হবে, তারা কোথায়? তোমরা যাদের ইবাদত করতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদের সাহায্য করতে পারবে? অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে অবমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবং ইবলিশের বাহিনী সকলকে। তারা যেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের প্রতিপালকের সমকক্ষ মনে করতাম। আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করেছিল, পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নেই।